আমাদের একদিনই ভাই আখতার বিন আমির বেদাতীদের রদ করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তার ওপর জুলম অত্যাচার করেছে, অন্যায় করেছে এই জালেম সোশ্যাল মিডিয়ার যারা কি বলে হ্যাকার, এরা হ্যাক করেছে এবং তার আইডিটাকে নষ্ট করেছে। খবর পেয়েছি কিসের জন্য? সে তৌহিদ সুন্নতের পক্ষ থেকে ডিফেন্স করে আর শিরক বেদাতকারীদের বিরুদ্ধে আর গুমরাহদের বিরুদ্ধে লেখালেখি করে সেই জন্য। আর এমন কিছু সহি আকীদার দাবিদার যারা ছুপারুস্তম, তারা বলছে যে না না এটা তরিকা না যে বেদাতীদের এভাবে নাম ধরে ধরে রদ করবে। বিশেষ করে নাম ধরে নাকি রদ করা, খণ্ডন করা যাবে না, বিনা নাম ধরে বলতে হবে। এই মর্মে আমার উত্তর অলরেডি আমাদের যে মানহাজ সিরিজের আজকে 19 নম্বর পর্ব হইল, তাই না? 15 নম্বর পর্বর প্রশ্ন উত্তরে বিস্তারিত আলোচনা হয়েছে। তো 15 নম্বরের পর্বটা লম্বা, এই আমার প্রশ্নের উত্তরে আপনি দিয়ে দিতে পারেন। তবে ওখান থেকে আমি 1-2 লাইন পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নম্বর হচ্ছে 66। উত্তরে শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, এই প্রশ্নতে যে প্রশ্ন করা হয়েছে যে নাম ধরে ওয়াকাদ ইউরিদুনা আসমা বাযহিম ওয়ালাউ কানা মাইয়াতান, অনেকেই আকীদা মানহাজে গুমরাহ হয়ে মারা গেছে, তাদের নাম ধরেও কখনো কখনো সতর্ক সাবধান করা হয়, তো এটা কি জায়েজ কি না? নাম ধরে, বিনা নামে তো বলা যাবে, কিন্তু নাম ধরে করা যাবে কি না, এইটা নিয়ে এক শ্রেণীর ছুপারুস্তমরা আর বিদাতি সালাফিসে যে আছে, ইখওয়ানি সালাফিসে যে আছে, তারা মানুষের অন্তরে সংশয় সৃষ্টি করা আছে। বলছে গীবত করে, গীবত করে। যেমন আমাকে বলছে ও খালি গীবতই করে, কিন্তু এই ফরজ গীবত যদি না করতাম তো আপনারা ওই জাহান্নামের রাস্তায় চলেই যেতেন, আপনারা চোখ খুলতো না আপনাদের। জি শোনেন শেখ সালেহ ফৌজান কি বলছেন, আমার ভাষায় না শুনে। উনি বলছেন যে আত-তানবীহ আলাল খাতা ওয়াল ইনহিরাফ বাদা তাশখীসিহি, বলছেন যে ভুল আর বক্রতা সম্পর্কে সতর্ক করতে হবে সেটা চিহ্নিত করার পরে, যে এই ভুলটা করেছে সুতরাং সতর্ক সাবধান, এই ভুলটা করেছে বলে সতর্ক সাবধান। ওয়াইযা ইক্তাযাল আমরু আন ইউসাররাহ বিইসমিল আশখাস আল মুখালিফিন, আর যদি এই বিষয়টির দাবি এরকম হয় যে তার নাম স্পষ্ট ক্লিয়ার বলা হোক, যে অমুক ব্যক্তি মৌলানা ইলিয়াস অথবা মৌলানা মৌদুদি অথবা দিলওয়ার হোসেন সাঈদী এই ভুলটা করেছে, যদি নাম বলার প্রয়োজন হয়, শোনেন ভালো করে। যেমন এখন বললাম মুরসি, বললাম না ইউসুফুল কারজাবি, বললাম না এখন জায়েজ কিনা শোনেন। যদি সময়ের দাবি হয় এটা যে ইউসাররাহ বিইসমিল আশখাস আল মুখালিফিন, যারা বিরোধী, এই সহি আকীদা মানহাজ বিরোধী, তাদের নাম স্পষ্ট করতে হবে। হাত্তা লা ইউগতাররা বিহিম, যাতে জনগণ প্রতারিত না হয়। যদি আমি না বলি ইউসুফুল কারজাবি গুমরাহ করে মানুষকে, মুরসি গুমরাহ করে মানুষকে, তাহলে আপনি কী করে বুঝবেন? কি জানেন আপনি যে কী বুঝবেন? বুঝতে পারছেন না? জি, আপনারা তো মনে করেন যে ওরা আল্লামা সব, ওরা তো ইসলামের স্কলার সব। জি, ও খুসুসান, আর বিশেষ করে আল আশখাস ওই ব্যক্তিরা আল্লাযিনা ইনদাহুম ইনহিরাফুন ফিকল, যাদের চিন্তা চেতনায় বক্রতা আছে, গুমরাহি আছে। আও ইনহিরাফুন ফিসসিরা, অথবা তাদের চালচলনে কি আছে, গুমরাহি বক্রতা আছে। ওয়াল মানহাজ, আর মানহাজে তাদের আকীদা মানহাজ ওরা হচ্ছে কি মানহাজের, গদিওয়ালা মানহাজের, ধর্ম ব্যবসায়ী, গদিতে যেতে চায় ইসলামের নাম ভেঙে, বলতে হবে তাদের নাম। জি, ওয়াহুম মাশহুরুনা ইনদান নাস, আর ওরা যেমন তেমন লোক না। এই জন্য আমি পুঁটির মাছগুলোর নাম নিই না। আমাদের সমাজে মোল্লা যেগুলো পুঁটির মাছ, ও পুঁটি মাছের নাম নিই না। এই যে পুঁটি মাছগুলো খুব লাফালাফি করলো না কিছুদিন, আমার 7-8টা যে বক্তব্য হইল, এতে আমি একজনের নাম নিয়েছি কি এই মুটির মাছ নেবে। ওই যে বড় বড় গজার মাছ যেগুলো আছে ওগুলোর নাম ঠিকই নিই আমি, কথা বলছেন না? জি হ্যাঁ। তো বলছেন যে বিশেষ করে যারা মশহুর ইনদান নাস, হ্যাঁ এরা এমন বিখ্যাত যে ওদের নাম ধরে যদি ভুল না ধরি, আরে শুনবেন তাহলে মজার কথা। আমার মালদা জেলার একজন আহলে হাদিস মৌলবি, মাদ্রাসা পড়া, তারাই বা কতটা ইলম রাখে, শুধু মৌলবি হইলে, দাওরা ফারিক হইলে। আমার যখন বক্তব্য হইল 2005 সালে সাইদি সাহেবের ওপর ভুল ত্রুটি নিয়ে, তখন ওই আহলে হাদিস মৌলবি ওই এলাকায় বলেছে, যাকে বলেছে এসে বলছে, আমি ছুটে গেছি তখন, বলছে একজন আহলে হাদিস মৌলবি বলছিল এরকম যে দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের ভুল আছে। আরে ওনার ওয়াজ তো আমরা শুনি, আমরা তো জানি না যে ওনার ভুল আছে, তো তোমার ভুল ধরার যোগ্যতা থাকবে তাহলে তো। কথা বোঝা গেছে কি না? ইমাম খোমেনি বলছে, বাপের বেটা খোমেনি বলছে, এটাও কথা আছে। তারপর ইরান হচ্ছে আমাদের আদর্শ, নারীদেরকে রাস্তাঘাটে বেরোইতে হবে বাংলাদেশে, যেমনভাবে ইরানের নারীরা বেরিয়েছিল রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে, এই বক্তব্য আছে তার।
নাম ধরে না বললে চলবে? এত বড় বিখ্যাত ব্যক্তির অবশ্যই নাম ধরে বলতে হবে, তাই নাম ধরে বলেছি। ছোটো মোটোগুলোর কেন নাম ধরি না আমি, কখনো নাম ধরি না আমি, জি, কারণ দরকার নেই, তাই বলছেন। আর তার সম্পর্কে ওয়াইহুসুনা ফিহিমুজ্জান, লোকজন আবার সুধারণা রাখে, মনে করে যে অনেক বড় আলেম, অনেক বড় আল্লামা সাহেব, অথচ গুমরা করেছে মানুষকে, তাহলে অবশ্যই নাম ধরতে হবে। জি, যেমন আজকাল মনে করা হচ্ছে যে মুসলিমদের সুলতান হচ্ছে অর্দোগান যে ইখওয়ানি, গুমরা, তারপর সেকুলার, এগুলো বলতে হবে। আমি বলিনি এখন পর্যন্ত, আজকে প্রথম বলছি এরদোগান হচ্ছে সেকুলারিস্ট, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। জামাতির লোক, ইখওয়ানি লোক যদি ধর্ম নিরপেক্ষতায় সেকুলার বিশ্বাসী হয় তখন তাগুত হয় না, কিন্তু অন্য কেউ যদি আওয়ামী লীগ আর বিএনপি যদি সেকুলারিজমে বিশ্বাসী হয় তাহলে সে তখন নাস্তিক হয়ে যায় না। এই হলো তাদের মাপকাঠি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওদের পক্ষে আসলে আর অসুবিধা না, আর তাগুত থাকবেন না। যেমন এখন বিএনপির সাথে যেহেতু আছে জামাত ইসলামী, বিএনপিরা কেউ তাগুত না। যখন এর আগে আওয়ামী লীগের সাথে ছিল, আপনারা জানেন তো এর আগে ছিল, তখন আওয়ামী লীগের কেউ তাদের কাছে তাগুত ছিল না, এখন ওরা তাগুত হয়ে গেছে। মানে বিরোধী হইলে এই দলটা আবার তাগুত হয়ে যায়, রাতারাতি পাল্টে যায়। আর দলে চলে আসলে আবার তাগুত হয়, নাম চেঞ্জ হয়ে যায়। এটা ইসলাম বুঝে আসে না? জি, শুনেন ভালো করে, দল এবং ব্যক্তির নাম প্রয়োজনে ধরতে হবে। ফালা বাসা ইউজকারু বিআসমাইহিম, সুতরাং কোনো আপত্তি নেই তাদের নাম উল্লেখ করতে। ওয়া ইউহাজ্জারা মিন মানহাজিহিম, এবং তাদের মানহাজ থেকে সতর্ক সাবধান করতে হবে। দলিল বলছে ওয়াল ওলামা বাহাসু ফি ইলমিল জারহ ওয়াত তাদিল, ওলামা ইকরাম আইম্মা ইকরাম জারহ তাদিলে আলোচনা করেছেন এক একটা করে। আমি যদি এরকম আলোচনা করি আমার শত শত আলোচনার প্রয়োজন রয়েছে। জারহ তাদিলের কিতাব আমরা স্পেশালিস্ট ওর কুলিয়াতুল হাদিস ফ্যাকাল্টিতে। জারহ তাদিল কাকে বলা হয়? মুহাদ্দিসিনরা যেসব বর্ণনাকারীর কারণে হাদিস জয়ীব বা জাল হয়েছে, এ ছিল কাযযাব, মিথ্যুক, দাজ্জাল, এর স্মৃতিশক্তি দুর্বল ছিল, এ ফাসেক ছিল, এই গুনাহ করত, এই বিভিন্ন পাপে লিপ্ত ছিল, হ্যাঁ, এইভাবে যে আলোচনাগুলি আছে সেগুলি আলোচনা অবাক হয়ে যাবেন যে এত বড় বড় আইম্মাই কেরাম, ইবনে হাজার, ইমাম যাহাবি, তারপরে ইমাম বুখারী, মুসলিম, ইমাম আহমদ, ইমাম শাফি, তারা যে বর্ণনাকারী যারা ঝুঠা মিথ্যুক, তাদের সম্পর্কে কি যে মন্তব্য করেছেন, ওই সব ভাষা তো আমাদের বলার প্রয়োজন নেই, সেই জন্য বলি না। কথা বোঝা গেছে না? আমরা শুধু সতর্ক করে দিচ্ছি এরা ভুল মানহাজের, গুমরাহ, এরা এতটুকু বলে দিচ্ছে, রাস্তাহারা। শোনেন, ফাজাকারুর রোয়াত, সূত্র বর্ণনাকারীদের নাম তারা উল্লেখ করেছেন। ওমাকিলা ফিহমিয়াল কাওয়াদ, আর যেসব আপত্তিকর কথা তাদের হাদিস কেন নেওয়া যাবে না সবগুলি তারা উল্লেখ করেছেন। কি জন্য? তাদের সাথে শত্রুতা ছিল? শত্রুতা ছিল না। তেমনই আমার দিল হোসেন সাইদি সাহেবের সাথে কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ইলিয়াস সাহেবের সাথে কোনো শত্রুতা নেই, মওদুদি সাহেবের সাথে কোনো শত্রুতা আমার ব্যক্তিগত নেই। যা আছে আমার আকিদার জন্য ভিন্নতা আছে, তার আকিদা আলাদা, মানহাজ আলাদা, আমার মানহাজ আলাদা। সে অন্যরা পথের প্রতীক, আমি আর এক পথের প্রতীক। তাদের আকিদা ঝামেলা আছে, সেই জন্য তাদের সাথে আমার ইখতিলাফ রয়েছে, এমনি কোনো ইখতিলাফ নেই। এটা কিসের জন্য? ওয়াইন্নামা মিন আজালে নাসিহাতিল উম্মাহ, মুসলিম জাতির হিতাকাঙ্ক্ষী হয়ে, দরদি হওয়ার কারণে, আপনাদের দরদি, আপনাদেরকে সাবধান করা হচ্ছে। খবরদার, সাবধান থাকেন এইসব লোকগুলি থেকে। জি, এদের বক্তব্য থেকে, এদের লিখনী থেকে। জি হ্যাঁ, কারণ না হলে আপনি ভুল ইসলাম পালন করবেন। তারপরে আবার বলছেন ও আম্মা ইজাক্তাদাল আমরু, যদি, হ্যাঁ এখানে আরেকটা কথা বলছেন, ফাল কায়দাতু, একটা নীতিমালা হচ্ছে আউয়ালান আইয়ুনাব্বাহ আলাল খাতা, ভুলটা শনাক্ত করে দেন, এটা ভুল। ওয়ালা ইউজকারু সাহিবুহু, আর নাম উল্লেখ করার দরকার নেই। ইজা কানা ইয়াতারাত্তাব আলা যিকরিহি মাদাররা আও লাইসা লিযিকরিহি ফায়দা, দুটো অবস্থায় নাম উল্লেখ করার দরকার নাই। একটা হচ্ছে তার নাম উল্লেখ করলে ক্ষতি হবে, অথবা নাম উল্লেখ করার কোনো লাভ নেই। হয় নাম উল্লেখ করে লাভ নেই, অথবা নাম উল্লেখ করলে কি হবে? ক্ষতি হবে। দুটো কথার উদাহরণ দিয়ে বুঝেন। নাম উল্লেখ করে লাভ নেই, যেমন আজকাল ছোটোখাটো পুঁথিগুলো খুব লাফাচ্ছে বেদাতি মৌলবিগুলো, না আমার বিরুদ্ধে। কেউ বলছে বিহারি, কেউ বলছে ইন্ডিয়ান ভারতী, কেউ বলছে মাদানিকে আরও বিকৃত করে একটা তাদের নোংরা গাল দিচ্ছে। কত গাল দিচ্ছে না? আমি কি তাদের নাম নিয়েছি? কারণ ওদের নাম নিয়ে কোনো লাভ নেই, ইসলামের কোনো লাভ নেই। আমার ব্যক্তি স্বার্থের জন্য কেন ওদের নাম নিতে যায়? ও গাও দিয়েছে, ওর হিসাব হাসরের মাঠে আমি নিয়ে নেবো ওদের কাছ থেকে নিয়ে নেবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? কিন্তু আমি এইসব ছোটোখাটো মোল্লাদের নাম নিতে যাব না, কোনো লাভ নেই সেই জন্য। আচ্ছা, ক্ষতির এই উদাহরণ নেন।
এমন ব্যক্তিত্ব যে ওর নাম নিলে ইসলামের ক্ষতি করবে অথবা আপনার ক্ষতি করবে, আপনার পরিবারের ক্ষতি করবে, তাহলে নাম নেবেন? আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতকে দেখেছেন, তারপরে অনেক সময় ডাকাতের নাম বলতে পারছেন না, সন্ত্রাসী এমন, কারণ ডাকাতের নাম বললে টাকা পয়সা নিয়ে গেছে কিন্তু কালকে এসে আপনাকে আপনার পরিবার সবকে মেরে ফেলবে। এখন নাম নেওয়া যাবে? নেবেন নাম জীবনে? আপনি জীবনেও নাম নেবেন না, ভয়ে। কথা বোঝা গেছেন? এটা হচ্ছে মাসলেহাত ইসলামী, ইসলামের খাতিরে। ইসলাম আপনাকে বলেনি যে আপনি মরে যান আর নামলেন। এখন ধরেন নাম ধরে যদি কোনো রাষ্ট্রপতি সম্পর্কে বলেন সে তো নাস্তিক, তো আপনার দুনিয়াতে শান্তিতে থাকতে দেবে বলেন? আপনি সেই দেশের নাগরিক, দেবে? তাহলে ক্ষতি আছে না নেই? আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, আপনার ছেলে মেয়েদের ক্ষতি। আপনি জেলে 20 বছর জেলে অত ফাঁসিতে চড়ে গেলে আপনার এই ছেলেগুলো এতিম অসহায় সব না পালো, কে মানুষ করবে এগুলোকে? বুঝতে পারছেন না? তাহলে নাম উল্লেখ করা যদি ক্ষতি থাকে নাম উল্লেখ করবেন না, নাম উল্লেখ করে লাভ নেই তাহলে নাম উল্লেখ করবেন না, কিন্তু নাম উল্লেখের প্রয়োজন। তারপরের অংশটুকু শোনেন, ও আম্মা ইজাক্তাজাল আমরু, যদি ওই সময়ের দাবি হয় আই ওসার রাহা বে ইসমেহি, তার নাম ক্লিয়ার করে বলতে হবে। কেন? লে আজালে তাহজিরি নাস, মানুষকে সাবধান করার জন্য, মিন মানহাজেহি, তার মানহাজ থেকে। আমরা তবলিগ মানহাজ থেকে সাবধান করার জন্য মাওলানা ইলিয়াসের নাম নিচ্ছি, দেওবন্দি মানহাজের গুমরাহি ভ্রষ্ট থেকে সতর্ক সাবধান করার জন্য, বেহেশতি জেওয়ার থেকে সতর্ক সাবধান করার জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম নিচ্ছি। নিচ্ছি মাওলানা জাকারিয়া সাহেবের নাম নিচ্ছি, ফাজাইল আমল তবলিগ নিসাব থেকে সতর্ক সাবধান করার জন্য। নিচ্ছি না? মওদুদের নাম নিচ্ছি, তার কিতাবাদি পড়িয়েন না, নাহলে গুমরাহ হবেন, সতর্ক সাবধান করার জন্য। প্রয়োজন আছে, এক লাভ আছে আর ক্ষতি নেই, লাভ আছে আর ক্ষতি নেই, সেই জন্য। জি, ফাহাজেহি, যদি নাম এইভাবে নেন, ফাহাজেহি মিনান নাসিহাত লিল্লাহ, এটা আল্লাহর জন্য নাসিহা, খায়রখাহি করা, কল্যাণকামী হওয়া, আল্লাহর কল্যাণকামী হয়, কারণ আল্লাহর দিনের জন্য এটা করেছেন আপনি। ও কিতাবে, আল্লাহর কিতাব কোরআনের কল্যাণকামী হয়, কারণ কোরআনের আসল বাস্তবায়ন যেন হয়, অপব্যাখ্যা না হয়। ও রসুলহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি হিতাকাঙ্ক্ষী হইলেন। বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম শাসকদের আপনি হিতাকাঙ্ক্ষী হইলেন। আজকে এই ইখওয়ানি মতবাদ আর জামাতি মতবাদ জঙ্গি মনোভাব তৈরি করছে না? ডাহালাহারে কাফের আর তাগুত বলায় ফতোয়াগুলি শিখলেন কাছ থেকে। মওদুদের কিতাবকে জ্বালিয়ে দেন, ইখওয়ানিদের কিতাবকে জ্বালিয়ে দেন, পড়িয়েন না আর ওদের লেকচার শুনিয়েন না। তাগুত মাগুত এগুলো ফতোয়াবাজিতে আর আগে ছিল না, 60-70 বছর আগে এই দুটো জামাত পয়দা হওয়ার আগ পর্যন্ত এই মুসলিম জাতির আইম্মা কেরাম তাগুত মাগুত বলতেন না। রাজা বাদশাদেরকে আব্বাসী যুগে বড় বড় জালেম রাজারা ছিলেন, ওমাইয়া যুগে বড় বড় জালেম রাজারা ছিল, আবু হানিফা কেউ তাগুত মাগুত করে ফতোয়া দেননি। দেখান কোন জায়গাতে আছে এরকম কথা, কোথাও নেই। কিন্তু তো এইভাবে যে মানুষ গুমরাহ হয়েছে, সেই জন্য আপনি খায়রখাই যেন করলেন আল্লাহর জন্য, কিতাবের জন্য, রাসূলের জন্য, মুসলিম শাসকদের জন্য এবং জনগণের জন্য। জনগণ যখন রক্ত গরম হয়ে যাবে, জঙ্গি মনোভাব তৈরি হবে, তখন বম ব্লাস্টিং করবে না? আজকে শ্রীলঙ্কা হলো, এই সৌদি আরবের চেষ্টা করছে, কি এগুলো দিয়ে কোন ইসলামের খেদমত করছে না ধ্বংস করছে ইসলামকে? মুসলিম জাতিকে কত ক্ষতি করছে চিন্তা করেন দেখি। দাড়ি নিয়ে চলা মুশকিল করে দিচ্ছে, ইসলাম পালন করা মুশকিল করে দিচ্ছে, এর আপনাদের লাভ করে দিচ্ছে। তাহলে সতর্ক সাবধান যদি করা হয় এইসব চরমপন্থীদের থেকে বা বেদাতীদের থেকে, তো আপনাদেরকে কি করলাম? আপনাদের খায়রখাই করলাম, আপনাদের কল্যাণ কামনা করলাম। যদি না বলি যে এই যে মিলাদের বক্তা সাবধান, কথা বোঝা গেছে, এই যে পীরপন্থী বক্তা সাবধান, তাহলে আপনি বুঝতে পারবেন না এত মিষ্টি তাদের বক্তব্য আর এত সুর যে পাগল হয়ে যাবে না সেগুলোর জন্য। আপনি কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।